আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নামটা? আচ্ছা বন্ধু, আমরা নারায়ণ গোলযোগের কারণে বারবার বিরক্ত ছিলাম, তাই না? আবার আমরা শুরু করবো। তো প্রথমে জানতে চাই, তুমি কার উৎসাহে পড়ালেখাগুলি এই পর্যন্ত চালিয়ে এনেছো? আমার আব্বু যাবো মোর শিক্ষক। তাদের তাদের যেহেতু তোমার নিজের চেষ্টা কতটুকু, না বাবা মা তোমাকে বলে বলে পড়ালেখা করা হয়েছে বিষয়টা এরকম? না, সবসময় এরকম না। আচ্ছা আচ্ছা, তার মানে নিজের আগ্রহে যদি কেউ পড়ালেখাটা না করে, কাউকে আসলে টেনে টেনে মানে খুব বেশি দূর আনাও যায় না, তাই না? না, ঠিক আছে, আমরা এই মুহূর্তে জানতে চাইবো, তুমি যে বৃত্তিটা পেলে, এই বৃত্তি প্রাপ্তির খবরটা তোমাকে প্রথম কে দিয়েছে? স্কুলের শিক্ষক সুয়েল স্যার। সেই স্যারের মাধ্যমে প্রথম জানলা না? তো জানার পরে তোমার কাছে কেমন লাগছে, অনুভূতিটা কি? অনেক আনন্দ। এরা কাউকে বলে হয়তো বোঝানো যায় না। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা তোমার জন্য। আর ক্লাস 5 কি তুমি বৃত্তি পেয়েছিলে? জি। তাহলে তোমার জন্য এটা তো দ্বিতীয় অভিজ্ঞতা। অনেকে যারা 5 পায়নি, 8 প্রথম পেয়েছে তাদের জন্য প্রতি, তো তোমার জন্য এটা দ্বিতীয়। তো এই অভিজ্ঞতা থেকে তুমি একটু খেয়াল করে দেখো তো, কোন কারণে তোমার ট্যালেন্ট গুলো ভিতরে এলো? হয়তো আমার প্রিপারেশন আরো ভালো হওয়ার কথা ছিল, একটু কম হয়ে গেছে। তার মানে আমি কেন বললাম, যেহেতু তুমি ক্লাস 5 একবার বৃত্তি পেয়েছো, তোমার কিন্তু বৃত্তির প্রতি একটা ধারণা, বৃত্তি পেলে কি কি করতে হয় সেই থেকে প্রস্তুতিটা তুমি বোধহয় ঠিক মতো নাও নিলে, তো তোমার এখানে ট্যালেন্ট বলে বৃত্তিটা আসার কথা ছিল, তাই না? আরো ভালো করে আর একটু ভালো করে নেওয়ার দরকার ছিল। তো এই প্রশ্নগুলি আমরা কেন করি, যেন পরের যারা আছে তারা যেন এই বন্ধুদের সংশোধন করতে পারে। তো তুমি আবার কিছু মনে করছো না তো? আচ্ছা ঠিক আছে, আমরা ইচ্ছে করে এই জিনিসটা করছি, এটা তো আমাদের বাচ্চাদের জন্য করা, আমাদের এলাকার জন্য, সবার ভালোর জন্য এই জিনিসটা করা। এই জন্য ভুলগুলি থেকে যেন আমরা উতরে এসে ভালোভাবে আমাদের কাজটা এগিয়ে নিতে পারি, এই জন্য প্রশ্নগুলি করা। এখন আমি জানতে চাইবো, তোমার প্রিয় বিষয় কোন? গণিত। আর দুর্বলতা কোন বিষয়টাতে? আচ্ছা, এটা আমরা কমন পাচ্ছি, সবারই ইংরেজির একটু দুর্বলতা আছে, এটা কেন হয়? ইংরেজিতে মানে একটু বুঝতে একটু সমস্যা হয়। তো তার মানে আমরা যেটা বুঝতে পারছি, আমরা ইংরেজিতে আরেকটু বেশি করে গুরুত্ব দিতাম, তাই না? যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তখন যখন প্রস্তুতি, এই আরো 1.5 বছর সময় করে এটা হাতে আছে প্রায়, এই সময়টার মধ্যে এমন ভালো করে প্রস্তুতি নিতে হবে যেন আমরা আবার তোমার সামনে পরীক্ষা করে এরকম ক্যামেরা নিয়ে নিজের বিজ্ঞান বুঝতে পারি, ঠিক আছে? আর একটা প্রশ্ন যেটা আমি আরো আগে জিজ্ঞেস করেছিলাম, তোমার কাছে কি মনে হয় এই বয়সে যারা বিভিন্ন ধরনের নানান ধরনের রিলেশন, নানান ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, তাদের কি জিনিস ঠিক? তো তাদেরকে এখান থেকে বেরিয়ে আসার জন্য তুই কি করতে হবে? এই আরো ভালো শিখতে হবে। কারণ অনেকে কিন্তু ইচ্ছে করে যে এমনটা করছে তা না, প্রথম বন্ধুদের পাল্লায় পড়ে, হ্যাঁ কেউ একটা চিঠি দিল, কেউ একটু ফোনে নক করলো, অথবা বা সামনে কোথাও দেখা হলো, কেউ কিছু বললো, এটাতে যখন সে এড়িয়ে যেতে না পারে, তখনই তো মূলত আস্তে আস্তে এগুলিতে জড়িয়ে যান, তাই না? আর তুমি কি মোবাইল ব্যবহার করো? না। মোবাইল ব্যবহারটা তো আসলে খারাপ কিছু না, কিন্তু যখন এটা খারাপ পর্যায়ে যায়, আমরা এটা এডিকশনের পর্যায়ে নিয়ে যাই, তখন এটা খারাপ হয়ে ওঠে, তাই না? আর মোবাইল থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করে যদি পড়ালেখার বিষয়গুলি সার্চ করি, এখান থেকে যদি কিছু নিতে চাই দিনের একটা অল্প সময়, তাহলে এটা ক্ষতিকর কিছু না। কিন্তু যখন আমরা এটা রিলস দেখবো, টিকটকে যাব, ভিডিও দেখবো, বা নানান ধরনের আজে বাজে যেগুলি অপ্রয়োজনীয় তোমাদের জন্য, এইসব সাইট গুলিতে যখন যাবো, তখনই তো আমাদেরকে এগুলো আস্তে আস্তে নেশার মতো করে তুলি। বিষয়টা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই এখন যে জেনারেশনটা তাদের জন্য কি বলবো, ওই দিন থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। আচ্ছা, আর আমরা যেটা জানতে চাই, তোমার এই পড়ালেখার পিছনে, শ্রম দেওয়ার পিছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য, ভবিষ্যতে কি হিসেবে নিজেকে দেখতে চাও? শিক্ষক হিসেবে। ভেরি গুড। আমরা দাদা একদিন দ্বিতীয় জানতে পেলাম যে শিক্ষক হতে চায়। শিক্ষকতাটা একটা মহান পেশা, এটাকে যারা আসলে সঠিকভাবে প্রয়োগ করে, যারা এটাকে পেশা হিসেবে না নিয়ে এটা মানুষের জন্য উদার ভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করে, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, ঠিক না? তো তুমি এখন বিভিন্ন শিক্ষকের শিক্ষানীতিকে যেখানে যেখানে মনে হচ্ছে যে এখানে আরেকটু উন্নতি করতে পারলে ভালো হতো, তুমি যখন কখন শিক্ষক হবে, তখন তোমাকে নিশ্চয়ই এই জিনিসগুলি আরো ভালো করে ফোকাস করতে হবে, যে এই জিনিসগুলি আমি যখন করতে পারিনি, বাচ্চারা নিশ্চয়ই এগুলি পারছি না, তো তাদেরকে এর থেকে বের করে এনে আমি আমার মতো করে আরো ভালো করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এই লক্ষ্যটা থাকতে হবে, ঠিক তো? ধন্যবাদ। আসলে তোমাকে বারবার বিরক্ত করেছি আমরা বিভিন্ন গুজবের কারণে। তো আমরা আশা করছি তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, সুন্দর হোক, তোমার বাবা মার উজ্জ্বল হোক। আশা করছি। ধন্যবাদ।